সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করছি। সন্ধ্যায় ফিলান্থ্রপি সম্মুখস্থ মণ্ডপে আচার্যদেব বসেছেন। একজনের বিষয়ে নিবেদন করা হলো, এই দাদার আগে সচ্ছল অবস্থা ছিল, ব্যবসা ভালোই চলছিল, এখন চলছে না। আচার্যদেব বললেন, আগে কি ছিল সেটা না ভেবে এখন যা আছে, যা করছে সেটাকেই আনন্দের সাথে উপভোগ করুক। নুন ভাত খেয়েই আনন্দ করুক। রাজা হরিশ্চন্দ্র তাই শিখিয়েছেন। তিনি ছিলেন রাজা, কিন্তু অবস্থা বিপর্যয়ে যখন মরা পোড়াচ্ছেন তখন মন দিয়েই মরা পোড়াচ্ছেন। কথা উঠে, মেয়েরাই কেন উপোস করে, ছেলেরা তো করে না। সর্ষে হেসে বলছেন, আমার মাকে উপোসের দিন জ্বরের ওষুধ প্যান্টাপ্রাজলও খাওয়ানো যায় না। আমি মাকে বলি, এত উপোস করে কি হবে, সেই তো আমার মতো অকাল কুষ্মাণ্ডই জন্মাবে। এক মেয়ে বিয়ের পাত্র দেখেছেন মা বাবা, কিন্তু মেয়েটির ধারণা ওই ছেলে উপযুক্ত নয়। আচার্যদেব তাকে বোঝাচ্ছেন, উপযুক্ত নয় তুই বুঝলি কি করে? আর ধরা যাক সে একটা গবেট, বোধ বুদ্ধিহীন, আর সেটা তো হতেই পারে। আমাদের মন তৈরি হয় পারিপার্শ্বিকের সংঘাতে। তো ওর জন্ম থেকে যে পারিপার্শ্বিক পরিবেশ, তোর পরিবার পারিপার্শ্বিক কি এক? তোর বাবা মা, ওর বাবা মা কি এক? আলাদা? তাহলে ওর মন, ওর ভালো লাগা মন্দ লাগা, তোর মন, তোর ভালো লাগা মন্দ লাগার তফাৎ থাকবেই। এখন এটাকে মানিয়ে চলা। তোকে কেউ গোটা বাঁধাকপি দিল, তুই কি সেটা গোটাই খাবি, না কেটে কুটে রান্না করে খাবি? সেই রকম তোর বরটা যেরকমই হোক, তুই তোর নিজের আচার ব্যবহার কথায় তাকে ঠিক করে নিবি, পারবি না? আগের থেকে ভেবে নিচ্ছিস কেন আমার বরটা এই রকমই হবে, ওই রকম হবে? যেরকমই হোক তাকে নিয়ে আমি চলবো। তারপর আচার্যদেব বললেন, আমি আমার নিজের বিয়েতে পাত্রের ছবিও দেখিনি, মা বাবা পরিবারের জনেরা দেখে ঠিক করেছেন। আমার কোনো প্রশ্নও ছিল না কেমন হবে কি হবে। আমি প্রথম তাকে দেখি মালা বদলের সময়। পাত্রীর বাবা আমার ফটো দেখে এসে আমাকে দেখে ঠিক করেন আমার সাথে মেয়ের বিয়ে দেবেন। আমার বাবাকে দেখেন, কথা বলেন। যদি অন্য কাউকে বিয়ের পিঁড়িতে বসিয়েও দিত, আমি তাকেই মালা দিতাম, কারণ আমি তো বিয়ের আগে দেখিনি। তাহলে তার এই কথায় মেয়েটি বুঝল। তিনি আরও বলেন, তোরা মা, তোদের পেট থেকেই আমরা জন্মাই, তোদের অসীম শক্তি, তোরা সব পারিস। এরপর একজনের নিবেদন শুনে বলছেন, পাখার মতো এক জায়গায় ঘুরবি না, সুদর্শন চক্রের মতো ঘুরতে ঘুরতে এগিয়ে যাবি। পাখা এক জায়গায় ঘোরে, এখনও ঘুরছে, ঠিক থাকলে 1 বছর পরে সেখানেই ঘুরবে, আর সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে এগিয়ে যাবে। কোনটা হতে চাস? প্রসঙ্গ তুলে আচার্যদেব ডাক্তার স্বপনদাকে বলছেন, কাল পাশের পাড়া সুরাতি লেনে একজন এসে বলছেন 2 মাস পর বাড়িতে সৎসঙ্গ দেব, আর সেই দিনই দীক্ষা নেব। আমি তাকে বলি, আপনি কি দিনক্ষণ দেখে জন্মেছিলেন? বলে, না তো। আচার্যদেব বললেন, আপনি যখন মারা যাবেন তখন কি দিনক্ষণ দেখে মারা যাবেন? তখনও বলে, না তো। তাহলে আপনি যা বলেন আমি বললাম নিয়ে নেওয়াই ভালো।
কালীকান্তকে বললাম দীক্ষা দিতে। স্বপনদা, অনেকে দীক্ষা নিতে বসার ব্যবস্থা করে ঋত্বিককে বসিয়ে রেখে বলে চান করে আসি। আচার্যদেব বললেন, চান করার কি আছে, মাছ তো সব সময় জলে থাকে, তাও তার গা থেকে আষ্টে গন্ধ যায় না। আমি পবিত্র বললেই তো পবিত্র হওয়া যায়। দীক্ষাটা তো শুভ মুহূর্ত, সেটা নিতে গিয়ে অন্য প্রকার যুক্তি রাখা ঠিক নয়। শুধু দীক্ষা নেব এই ভাবটাই থাকা উচিত। বিজয়নগর রাজ্যের পরাজয়ের কারণ জানেন? মোগলরা ওদের আক্রমণ করতে আসছে। বিজয়নগরের অনেক সৈন্য, ওদের জয় নিশ্চিত। মোগলরা পরাজিত হবে এটাও নিশ্চিত। কিন্তু রাত জ্যোতিষী দিনক্ষণ দেখছে কখন শুভক্ষণ যুদ্ধ আরম্ভ করার। তার মধ্যে মোগলরা ঢুকে পড়েছিল আর পরাজিত করে ফেলল ওদের। এদিকে জ্যোতিষী দিনক্ষণ দেখছে, জ্যোতিষী একটা মানুষের ঝোঁকটা বলতে পারে, কিন্তু সেটা সে কিভাবে নিয়ন্ত্রিত করবে সেটা তার ব্যাপার। অনেক ক্ষেত্রে দেখা যায় কোমরে ব্যথা আর হাতুড়ির আঘাত দুটোই আছে তার জীবনে। তো সেটা এমনভাবে নিয়ন্ত্রিত হলো যে কোমরের ব্যথার জায়গায় হাতুড়ির ঘা পড়তে আরামই হলো। দুটো মিলে তার পজিটিভ রেজাল্ট এনে দিল। আজ সত্য অনুসরণে পঠিত বাণীটি হলো, সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না, একদিন আগে আর পাছে। এটির ব্যাখ্যায় বলছেন, পাঠের সময় আমি ভাবলাম সৎকর্মী মানে যে অস্তিত্ব রক্ষার্থে কাজ করে। তার ধনদৌলত মান সম্মান সব কিছুই আসবে, কিন্তু সে সেদিকে আসক্ত হবে না, শুধু কর্মের দিকে জোর দিবে। তখন তার অকল্যাণ হতেই পারে না। বলছেন কর্মী তিন প্রকার। একদল বলবে এখানটায় এরকম করলে আরও ভালো হতো, কিভাবে আরও ভালো করা যায় তা নিয়ে তার ভাবনা ক্রিয়া করে। আর পরের দল বলবে উৎসবটা খুব ভালো হয়েছে, এই হয়েছে ওই হয়েছে। আর শেষ দলটা বলবে জানো, এও করলো সে তার করলো, সে কেবল মানুষের কথা বলবে। আমাদের কর্মীদের মধ্যে অধিকাংশ ওই পরের দুই শ্রেণীর মধ্যে ওঠানামা করে, উপরেরটায় যেতেই পারে না। পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।